এই দুনিয়ায় এমন অনেক সময় আসে যখন আমরা দোয়া করি, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকি, কিন্তু মনে হয় আমাদের দোয়া বুঝি আকাশেই আটকে যাচ্ছে। আজকের এই গল্পটি তাদের জন্য যারা এখনও অপেক্ষায় আছে। একটি ছোট গ্রামে বাস করত একজন সৎ আল্লাহভীরু মানুষ। তার নাম ছিল ইউনুস। ইউনুস খুব পরিশ্রমী ছিল, কিন্তু দারিদ্র্য কখনো তার পিছু ছাড়েনি। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে আল্লাহর দরবারে হাত তুলত, হে আল্লাহ, আমার হালাল রিজিক বাড়িয়ে দিন, আমার কষ্ট দূর করুন। কিন্তু দিন যেত, কষ্ট আরও বাড়ত। একদিন তার একমাত্র আয়ের মাধ্যমটিও নষ্ট হয়ে গেল। ইউনুস সেদিন খুব ভেঙে পড়েছিল। সে বলল, হে আল্লাহ, আপনি কি আমাকে ভুলে গেছেন? কিন্তু পর মুহূর্তেই সে নিজের চোখের পানি মুছে বলল, না, আল্লাহ কখনো ভুলে যান না। সেদিন রাতে সে দীর্ঘ তাহাজ্জুদ পড়ল, তার সিজদা ভিজে গেল অশ্রুতে। সেই রাতে ইউনুস একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে একটি আলো দেখল। সেই আলো থেকে কণ্ঠস্বর ভেসে এলো, ইউনুস, তুমি কি জানো তোমার প্রথম দোয়াটি কবুল হয়েছিল? ইউনুস বলল, হে আল্লাহ, তবে এত কষ্ট কেন? আল্লাহ বললেন, আমি চাইছিলাম তুমি আমার আরও কাছে আসো। আমি চাইছিলাম তোমার হৃদয় শুধু আমার উপরই ভরসা করুক। পরদিন ইউনুসের মন শান্ত ছিল। কষ্ট তখনও ছিল, কিন্তু তার বিশ্বাস বেড়ে গিয়েছিল। কিছুদিন পর এক অজানা মানুষ তার জীবনে এলো, তাকে একটি ছোট কাজের সুযোগ দিল। ইউনুস সৎভাবে কাজ করল, আল্লাহ তার কাজে বরকত দিলেন। ধীরে ধীরে তার জীবন বদলাতে লাগলো। একদিন ইউনুস বলল, হে আল্লাহ, আজ বুঝতে পারছি আপনার দেরি ছিল আমার জন্যই কল্যাণ। সে বুঝে গেল আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি আমাদের প্রস্তুত করেন। দোয়া দেরিতে কবুল হওয়া মানে প্রত্যাখ্যান নয়। আল্লাহ সময় জানেন, আমরা জানি না। কষ্ট মানেই আল্লাহ দূরে নন। যদি আজ আপনি কষ্টে থাকেন, যদি আপনার চোখেও অশ্রু থাকে, মনে রাখবেন আল্লাহ আপনাকে শুনছেন। আপনার দোয়া ঠিক সময়ে কবুল হবে, ইনশাআল্লাহ। এই গল্পটি যদি আপনার হৃদয়ে আলো জ্বালায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।